নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি আপনারা পুরী ঘুরতে এসে কোথায় সাইট সিইং করবেন। আগের পর্বে আমরা কলকাতা থেকে পুরী এসেছিলাম বাই রোড, আর আজ দেখব আপনারা পুরী থেকে কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন। পুরী আসা মানেই হচ্ছে প্রভু জগন্নাথের দর্শন। আমরা প্রথম দিন সকালে জগন্নাথ মন্দির গিয়েছিলাম এবং যেহেতু এটা সিজন টাইম ছিল, মানে ক্রিসমাস উইক, তাই তখন প্রচুর দর্শনার্থীদের ভিড় উপেক্ষা করে আমরা দর্শন পেলাম। মন্দিরের বাইরে আপনারা দেখবেন অনেক কাউন্টার আছে, যেখানে আপনারা টাকার বিনিময়ে আপনাদের ফোন, জুতো আর ব্যাগ রাখতে পারেন। কিন্তু আমরা আমাদের জিনিসপত্র গভর্নমেন্ট কাউন্টারে রেখেছিলাম, যেখানে আপনারা ফ্রি অফ কস্ট আপনাদের জিনিসপত্র নিশ্চিন্ত হয়ে রাখতে পারেন। দর্শনের পর আমরা চলে গেলাম সেই চেনা পরিচিত স্বর্গদ্বার বিচে। দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। আমাদের প্রথম স্পট হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। তারপর ভালো রাস্তা দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছলাম চন্দ্রভাগা বিচে। এখানে আপনারা এটিভি বাইক এবং ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবেন। চন্দ্রভাগা বিচ সান টেম্পল থেকে খুবই কাছে, আর এটা খুবই পরিষ্কার বিচ এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। আমরা এখন চন্দ্রভাগা থেকে কোনারক যাচ্ছি। আজকে আমাদের জার্নির থার্ড ডেতে আমাদের আজকে চন্দ্রভাগা। আমরা কালকে পুজো দিয়েছিলাম আর আজকে সান টেম্পলেতে ঘোরা হবে। সান টেম্পল কতদূর যাই দেখা যাক, আজকে টাইমের উপরে নির্ভর করছে কতদূর কি থাকে, কতটা কি দেখা হয়। কতদূর দেখা যায়। সান টেম্পলে আমাদের প্রথমে পার্কিং খুঁজতে অসুবিধা হচ্ছিল। তারপর আমরা গাড়িটা মন্দিরের সব থেকে কাছে ইন্ডিয়ান অয়েলের পার্কিংয়ে রাখলাম। এটা মন্দিরের গেটের একদম পাশেই, তাই আপনাদেরও গাড়ি এখানে রাখলে সুবিধা হবে। কোনার্ক সান টেম্পলের এই প্রাচীন স্থাপত্য দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম। মন্দিরের বাইরে অনেক খাওয়া দাওয়া এবং সোভেনিয়ারের দোকান আছে, যেখানে আপনারা বন্ধু এবং পরিবারের জন্য এখান থেকে স্মৃতি নিয়ে যেতে পারেন। এই মন্দির আজ থেকে 800 বছর আগে তৈরি হয়েছিল, রাজা নরসিমা দেওয়া ওয়ানের সময়, এবং এই মন্দিরটা একটি রথের আকারে। এর প্রত্যেকটি চাকাতে আমরা এখানকার স্থানীয় সময় আজও নির্ধারিত করতে পারি। মন্দিরের দেওয়ালগুলোয় এরকম ছোট ছোট মূর্তির আকার গড়া আছে।
কোণার্ক থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে গেছিলাম ধৌলি স্তূপা। এই ধৌলি স্তূপা থেকেই আপনারা দেখতে পারবেন যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরই সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। এরপর আমরা গেলাম ধৌলি স্তূপার কাছেই লিঙ্গরাজ মন্দির। সান টেম্পলে এখন আর পুজো হয় না, কিন্তু এই মন্দিরে এখনো পুজো হয়। যেহেতু সন্ধে হয়েছিল তাই আমরা পুজো দিতে পারিনি, কিন্তু আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। বৃষ্টির জন্যে আমরা একদিন হোটেল থেকে বেরোতে পারিনি, কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা দেখতে পারেন পুরীর মধ্যে গোল্ডেন বিচ এবং ব্লু ফ্ল্যাগ বিচ আর মোহনা। আর এছাড়া ভুবনেশ্বরের দিকে যেতে আপনারা ওখানে দেখতে পারেন উদয়গিরি এবং খণ্ডগিরি কেভস আর নন্দনকানন জু। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম আপনারা কিভাবে নিজের থেকেই গাড়ি করে ঘুরে নিতে পারেন পুরীর প্রত্যেকটি টুরিস্ট স্পট। এই চ্যানেলটা আমরা নতুন বানিয়েছি, এটা দ্বিতীয় ভিডিও। আমরা ভালো রেসপন্স পেলে আমরা আরও নতুন নতুন ভিডিওস আপলোড করতে থাকবো। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।